কিন্তু সেই ফোনটার ভিতরে পুরোপুরি পানি ঢুকে গেছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? ফার্স্ট অফ অল আপনার ফোনটা হাতে পাওয়ার পরই দেখবেন আগে পাওয়ার অন আছে কিনা। যদি পাওয়ার অন থাকে সাথে সাথে পাওয়ার বাটনটা চাপ দিয়ে ফোনটাকে টার্ন অফ করে দেবেন। ফোন অন করার কোনো দরকার নেই। যদি আপনি ফোন অন করেন তাহলে বেশিরভাগ টাইমেই সম্ভাবনা থাকবে শর্ট সার্কিট। এরপরে আপনার কাছে যদি টিস্যু থাকে বা পাতলা কোনো কাপড় থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার হেডফোন জ্যাক, তারপরে পাওয়ার বাটন, তারপরে হচ্ছে চার্জার পোর্ট যেটা রয়েছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা করবেন। বাট অবশ্যই আপনার ফোন যদি খুলতে পারেন আপনি, বর্তমানে বেশিরভাগ ফোনই দেখা যায় যে ব্যাটারি খোলা কিন্তু একটা মুশকিলের ব্যাপার, কারণ তারা ফোনের সাথেই অ্যাটাচড করে দেয় ব্যাটারিটাকে। খুলতে গেলে অনেক কিছু খুলতে হয়, সেটা সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। যেমন আমি যে ফোনটা ইউজ করছি Redmi Note 7S, সেটা কিন্তু সম্পূর্ণ গ্লাস দিয়ে লাগানো। তো সেটাকে যদি খুলতে যাই হিট গান দিয়ে কিন্তু সেটাকে গলিয়ে তারপরে খুলতে হয়, আঠাটাকে গলিয়ে, ফোনটাকে না। সো আপনি যদি আপনার ফোনের ব্যাটারিটাকে রিমুভ করতে পারেন তাহলে অনেকটা ভালো হবে, আপনার ফোনের শর্ট সার্কিট হওয়া থেকে অনেকটা বেঁচে যাবেন আপনি। বাট যদি ব্যাটারি রিমুভ না করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফোনটাকে অফ করে পাতলা কোনো কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে ফেলুন, যাতে পানিটা একটু হলেও বের হয়ে আসে। তারপরে সময় নষ্ট না করে যে কোনো সার্ভিস সেন্টার হোক অথবা হোক ডাক্তার, অবশ্যই ফোনের ডাক্তার, সো সেখানে গিয়ে আপনি তাড়াতাড়ি আপনার ফোনটাকে সম্পূর্ণ খুলে ফেলতে বলবেন এবং খোলার সাথে সাথে ফোনটাকে মুছতে বলবেন এবং মুছে ক্লিনার দিয়ে ক্লিন করে দিতে বলবেন। যদি বা ওরা জানে কি কি করতে হয়, আপনাকে স্পেশালি বলতে হবে না যে আমার এই করতে হবে। সো এইটা আপনার জন্য বেস্ট হবে যদি